হাই এভরিওয়ান, আই অ্যাম আ হাউসওয়াইফ। আমি রোজের যে কাজকর্মগুলো সকাল থেকে বিকাল অবধি করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার প্রথম লং ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠেই প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়ে মিমোর ব্রেকফাস্ট করি, আর এর আগে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। তো আজকে মিমোকে ব্রেকফাস্টে দেব মাখানা, দুধ, আর একটু সুইটনেসের জন্য আমি ইউজ করেছি চকলেট সিরাপ। চিনিটা আমি একদমই অ্যাভয়েডই করি। খুব রেয়ার যে যখন আমার খুব প্রয়োজন হয় তখনই আমি একমাত্র চিনিটা ইউজ করি। আদারওয়াইজ সুইটনেসের জন্য মিমোর খাবারে আমি চকলেট আর মধু জাতীয় কোনো জিনিস ইউজ করে থাকি। আর খুব মিষ্টি আমি পছন্দ করি না, লাইট মিষ্টি পছন্দ করি। তো দুধটাও বয়েল করে নিলাম, এটা গরুর দুধ। আর যেহেতু ও বাচ্চা আর অনেকগুলোই অ্যাক্টিভিটিতে ও ইনভলভ, সেই কারণে আমি ওকে একটু হেলদি কিছু দেওয়ার চেষ্টা করে থাকি। তো ঘি, ওর খাবারে ঘি, গরুর দুধ এগুলোই আমি ইউজ করে থাকি। তো এটা আমার প্রথম লং ভিডিও। তো আমি এতটা বকবক কোনো দিন করিনি। আমি শর্টস আপলোড করে থাকি ফেসবুক আর ইনস্টাগ্রামে। তো ওগুলোর ট্যাগ কী করে ইউটিউবের ডেসক্রিপশানে পোস্ট করতে হয় অ্যাকচুয়ালি আমি সেটাও ঠিকঠাক করে জানি না। তো আমি খুব সাধারণ একজন মানুষ, খুব সিম্পল লাইফস্টাইল আমার। তো সেটাই আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি এখন স্ট্রাগলিং করছি বলতে পারো, নিজের জন্য কিছু একটা করার, নিজের একটা জায়গা তৈরি করার। তো ঘরের অবস্থা বুঝতেই পারছো। আজকে এটা স্যাটারডে আমি শ্যুট করছি, তো মিমো বাড়িতে। প্রথমে আমি মিমোর বুকসগুলো একটু সকালে উঠে ও রিডিং করতে বসেছিল, যেহেতু সামনেই ওর এক্সামস। তো সেই কারণে ও একটু রিডিং করে নিয়ে টিভি দেখতে বসলো। ওই যেটা বললাম দুধ দিয়ে মাখানা, ওটা আমি ওকে খেতে দিয়েছিলাম। দেন আমি বেডটা সেট করে নিলাম। তো প্রচুর সফট টয়েস বেডের মধ্যে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো করে নিয়ে দেন আমি ফ্রেশ হব, পুজো সারবো, এগুলো করব। তো এইটা আমার এখন দেখো বেডটা সেট হয়ে গেছে। আর দেন নেক্সট হচ্ছে এটা মিমোর পড়ার রুম। তো এই রুমটা আমরা সেভাবে কেউ ইউজ করি না, জাস্ট মিমোর টিচার্স এলে এখানে ওকে পড়ায়। তো কালকেও ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িংয়ের ব্যাগস, তারপর স্কুল ব্যাগ, যেহেতু স্যাটারডে সানডে অফ থাকে, সেটা সব ক্লিন করব, সেট করব। ও নিজে মোটামুটি করে নেয়, বাট এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমাকে করে দিতে হয়। আর আমার মেসি রুম খুব একটা পছন্দ নয়, আমি একটু ঠিকঠাক করে পরিপাটি করে পরিষ্কার জিনিসটাই পছন্দ করি। দেন সব কিছু ক্লিন করে নিয়ে ভাবলাম রান্নাটা একটু এগিয়ে নিই। সেই কারণে আমি এখন চালটা ধুয়ে আর রান্নার ব্যবস্থাটা করে নেব। আর আমি কি বলবো, কিভাবে বলবো আমি জানি না, কারণ আমি না প্রথম এই লং ভিডিওতে যেহেতু ভয়েস দিচ্ছি, আমি জানি না এটা আদৌ কারোর কাছে পৌঁছবে কি না। কারণ কিভাবে পোস্ট করতে হয়, কখন পোস্ট করতে হয়, লং ভিডিও দিতে হয় না শর্ট ভিডিও, আমি এগুলো সত্যি কিচ্ছু জানি না। জাস্ট নিজের জন্য কিছু একটা করব, করাটা এখন খুব দরকার, সবাইরই দরকার, সব হাউসওয়াইফদেরই দরকার। তো ইনস্টাগ্রাম, ফেসবুকে আমি পোস্ট করি, ওখানে আমার বেশ কিছু ভালো চেনা নিজের কাছের মানুষজন রয়েছে, মানে যাদেরকে আমি পার্সোনালি তো চিনি না, কিন্তু যারা আমার শর্টস দেখে, আমার ভিডিওস দেখে আমাকে খুব পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে ইন্সপায়ার করে আরও ভিডিও করতে। বাট আমি 1.5 বছর ধরে এই সোশ্যাল মিডিয়ায় স্ট্রাগল করছি, বাট এখনও পর্যন্ত আমি কিছু সেভাবে করেই উঠতে পারিনি, মানে 20%ও আমি করে উঠতে পারিনি। তো দেন আমি ডিসাইড করলাম যে ইউটিউবে লং ভিডিও দিয়ে আমি দেখি যদি আমি নিজের জন্য কিছু একটা করতে পারি। তো একটা টাইমে যখন পড়াশোনা করতাম, খুব একটা খারাপ আমি পড়াশোনায় তো ছিলাম না, মোটামুটি ছিলাম। বাট তখন না, যেহেতু আমি 90s-এর কিডস, সেই টাইমে না পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করে নেওয়াটাই একটা মানে টার্গেট ছিল। এরকম নয় যে আমার কোনো বন্ধুবান্ধব স্ট্যাবলিশড নয়, বাট আমাকে সেভাবে বোঝানোর কেউ ছিল না। তো তখনকার টাইমে আমি 90% পেয়েও আমি এখন হাউসওয়াইফ। আমি বলছি না হাউসওয়াইফের জবটা একদমই বেকার, একদমই নয়। আমি খুব এনজয় করি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সব কিছু নিয়ে। বাট স্টিল কোথাও গিয়ে একটা মনে হয় নিজের একটা কিছু হলে বেশ ভালো হতো। তো চেষ্টা করছি। আর এখন যেহেতু আমি একা মিমোকে মানুষ করছি, তো আমার পক্ষে বাইরে গিয়ে কোনো জব করা পসিবল নয়। তো এই সোশ্যাল মিডিয়ার থ্রু আমি যদি কিছু করতে পারি, নিজের একটা জায়গা তৈরি করতে পারি, যেহেতু ইউটিউবে একটা ফিক্সড ইনকাম রয়েছে, তো ট্রাই করছি যদি
মানে কিছু একটা জায়গা নিজের তৈরি করতে পারি। আমার এই ভিডিওটা দেখে তোমাদের কারোর যদি কিছু সাজেশনস থাকে, আমি এখনও বলছি আমি জানি না এই ভিডিওটা কারোর কাছে পৌঁছবে কি না, কিন্তু স্টিল যদি কারোর কাছে পৌঁছয়, যদি ভালো লাগে, প্লিজ 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 একটা ফলো করে দিও, মিন্স ইউটিউবে সরি সাবস্ক্রাইব বলে করে দিও, অ্যান্ড দেন আমায় সাপোর্ট করো। আর যদি কিছু সাজেশনস থাকে আমার জন্য সেটাও আমাকে বলো। তো এটা ছিল মিমোর স্কেট ক্লাস, আমি ওর জন্য মাফিন বানিয়েছিলাম। সো দ্যাটস অল ফর টুডে গাইজ, প্লিজ হেল্প মি টু গ্রো। ওখানে একজনের বার্থডে ছিল, আমরা বার্থডে সেলিব্রেট করছিলাম, সেই ভিডিওটাও আমি অ্যাড করেছি। যদি ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করো, সাপোর্ট করো, লাইক করো, আর আমাকে ইন্সপায়ার করো, আমাকে সাজেস্ট করো ইয়ার। সো থ্যাংকস আ লট, থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছবে। তোমরা খুব খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।